নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি সকালের চা টিফিন দিয়ে। তো এখন আমি বাবুকে চা রুটিটা দিয়ে দিচ্ছি। আর আজকে একটু কাজের চাপ আছে, কারণ আজকে আমি একটু ঘরটা ঝাড়া মোছা করব, পরিষ্কার করব। আর ঘুম থেকে উঠে দেখি আজকে ঘড়ির টাইম ভুলভাল যাচ্ছে। ঘড়ির টাইম ঠিক দিচ্ছে না, তার মানে ব্যাটারিটা গন্ডগোল হচ্ছে। ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আমি আবার ঘড়িটাকে নামালাম। তো টাইমটাকে এখন সেট করে দিচ্ছি, নাহলে আবার কাজের সময় সব গন্ডগোল হয়ে যাবে। তো চলুন, আজকে আমি সকাল সকাল লেগে পড়েছি, ঘরটা একটু পরিষ্কার করব। তার আগে একটু বালিশ ফালিশগুলো চাপা দিয়ে দিচ্ছি, নাহলে আবার ধুলো পড়বে, কারণ এগুলো আজকে কাচার আমার টাইম হবে না। তো সকাল সকাল লেগে পড়েছি, এখন প্রায় 9:30 বাজতে যাচ্ছে। আবার আমাদের তো সব টাইমের জলের আগেই কাজটা করতে হবে। তো চলুন একটু ঘর ঝাড়া মোছা করে নিই। দেখতে দেখতে প্রায় ভাদ্র মাস শেষ হতে চললো। আর ভাদ্র মাসের শেষে রয়েছে সবার বাড়িতেই প্রায় বুড়ো রান্না। যাদের এই বুড়ো রান্না আছে, মা মনসার জন্য রান্না করতে হয়, তাদের প্রত্যেককেই আমার মতো এই কাজগুলোই করতে হবে। ঘর ঝাড়া মোছা, কাচা ধোয়া এইসব তো অবশ্যই করতে হবে। আর সারা বছর যেমনই হোক অল্প আধটু পরিষ্কার করলেও কিন্তু এই ভাদ্র মাসের পরিষ্কারটা একদম একটু নিখুঁত করেই করতে হয়। তো আমি এখন ঝাড়ু নিয়ে লেগে পড়লাম, দেয়ালগুলো আগে ঝেড়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে পুরো ঘরটা পরিষ্কার করে নেব। আর আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, তাই একটু ধুলোটা বেশিই জমে। এই গ্রিলগুলো একদম ধুলো জমে যাচ্ছে। মাঝে মাঝে পরিষ্কার করি, তাও ধুলো খুব হয় এখানে। মাস শুরু হয়ে লাগাতেই কাজ করছি, কারণ আমার আরো ওপরে দুটো ঘর রয়েছে, পাশে ঘর রয়েছে, সেইগুলোও করেছি। আস্তে আস্তে একটা একটা করে ঘর পরিষ্কার করছি। প্রায় প্রত্যেকদিন কিছু না কিছু কাজ রয়েছে, তার মাঝে আবার আকাশ যদি ভালো থাকে আবার কাচাকুচির ব্যাপার থাকে। কালকে থেকে দেখছি রোদটা বেশ ভালোই দিচ্ছে, কালকে দুটো কাঁথাও কেচেছি। তো এতগুলো ঘরের বিছানা, তার চাদর মশারি সবই তো কাচতে হয়, এগুলো তো ভারী ভারী কাচা। সেই জন্য আপনাদের কাছে আমি কিছুদিন ব্লগে বিরতি ছিলাম, তো ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে। তো আপনাদের ভাবলাম শেয়ার করি যে আমি কেন ব্লগ দিইনি, 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। তো সেই জন্য আজকে ঘর ঝাড়তে ঝাড়তেই এই ভিডিওটাই আপনাদের কাছে দিলাম, যে আমি কতটা ব্যস্ত আছি এখন। ঘর যদিও আমার খুব একটা বেশি বড় নয়, ছোট ঘর তো, সেরকমই অল্প আধটুর মধ্যেই তাড়াতাড়ি ঝেড়ে নিতে পারবো মনে হচ্ছে। তো এইদিকে আরেকটা জানালা আছে, এইদিকে জানালাটা খোলা হয় না। আর এই সিলিংগুলোই খালি এখন পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা ধুলো জমেনি, কেননা আমি মাঝে মধ্যে পরিষ্কার করি, সেই কারণে। তো তাও ভাদ্র মাসের যেহেতু ঝুল ঝাড়া করতেই হবে, সেই রকমই একটু ঝুল ঝেড়ে নিচ্ছি হালকা করে। ঝুল ঝাড়ু দিয়ে সিলিংগুলো করা হয়ে গেছে ঝাড়া। আর এইদিকে আমি এখন একটা হাত ঝাড়ু নিয়েছি, এবার আলমারির মাথা থেকে ধুলো টুলোগুলো একটু ঝেড়ে নামিয়ে দিচ্ছি। কভারটা আজকে কাচবো না, কভারটা কালকে কাচবো দেখছি। আর এখানে কভারটা আজকে খুলিনি, আর খুললেও তো আলমারিটা ধুলো পড়বে। আর এদিকে দেয়াল টেয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এদিকে জানালার কাঁচগুলো একটু কলিং দিয়ে কাপড় দিয়ে মুছে দিচ্ছি, যাতে একটু বেশ আলোটা খেলে, নাহলে ধুলোয় ভিজে থাকবে। রাস্তার ধারে ঘর হলে অনেক সমস্যা। কাঁচগুলো আগে ভালো করে মুছে নিচ্ছি, আর বাকি কাজগুলো এইদিকে করতে হবে। ঝুল ঝাড়ু দিয়ে দেয়ালগুলো ঝাড়ার পর আমার খেয়াল ছিল না যে পাখাটাকে পরিষ্কার করতে হবে। তো টুল নিয়ে একটা রিস্ক নিয়েই নিলাম, টুলে উঠে এখন পাখাটা হাত মোছা দিয়ে এইভাবে মুছবো। একটু ব্লেডগুলো ভালো করে কাপড় ছেঁড়াটা দিয়ে মুছে দিচ্ছি। তো আমি মাঝে মাঝে পাখাটাও পরিষ্কার করি, আর আজকে তো একটু আরও ভালো করে মুছে দেবো। আর পাখাটা জানেন অনেক পুরানো পাখা, প্রায় 20 বছর হবে, কিন্তু পাখাটাকে এখনও সার্ভিস করতে লাগেনি। আর পাখার হাওয়াও খুব ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি পাখাটা পরিষ্কার প্রায় হয়েই এসেছে। আর এইদিকে ব্লেডগুলো হলেই পরিষ্কার করা হয়ে যাবে। পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে কাজ করতে করতে ভীষণ গরম হচ্ছিল বলে পাখা সুইচটা অন করে দিয়ে এখন ঘড়ির কাঁচটা একটু ভালো করে মুছে দিচ্ছি রুমাল দিয়ে। আর এদিকে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটাকে একটু মুছে দিলাম।
শোকেসটা কিছু চাপা দেওয়ার মতো সেরকম পাওয়া গেল না বলে আর চাপা দেওয়া হয়নি। তাই শোকেসের ওপরটা একটু হালকা ধুলোও পড়ে গেছে, এখন আবার শোকেসটার ওপরটা ভালো করে মুছে দিচ্ছি। এদিকে একটু ডিপে ডাপাগুলোও ছিল, সেগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি। শোকেসের কাঁচটা একটু কলিং দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, নাহলে মুছলেও সেই একটা কিরম যেন আবঝা ভাব থাকে। একটু কলিং দিয়ে মুছলে বেশ চকচক করে। আর এইদিকে শোকেসের কাঁচের ভেতর রয়েছে শোপিসগুলো, এইগুলো পরে পরিষ্কার করব। এখন ওপর ওপরে এই কাঁচগুলোকে মুছে দিচ্ছি। ওপরে থাকে রয়েছে শোপিস আর নিচে থাকে রয়েছে কাপ প্লেট, এইসব সাজানো থাকে। এই যে এখানে এইসব কাপ প্লেট এইসবগুলো থাকে, এখানটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর শোকেসের উপরে এই জায়গাটা আমি যতই গুছিয়ে রাখি না কেন, সর্বসময় এখানটা এলোমেলো হয়ে যায়। কিছু না কিছু রাখবো গুছিয়ে, আবার দেখবো সেই এলোমেলো হয়ে গেছে। তবু আজকে আবার গুছোচ্ছি যখন, ভালো করে আবার গুছিয়ে রাখি। আর এইগুলো হচ্ছে আমার দরকারি ডায়েরি, খাতা। এগুলোকে এখন সরিয়ে এখানটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। শোকেসের এই জায়গাটা আগে একটা টিভি ছিল, টিভিটা খারাপ হয়ে যাওয়ার পর আর টিভি নিয়ে আসা হয়নি। তো এখানটা এইসব আয়না, চিরুনি, পারফিউম এইসব জিনিসগুলো থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পেনদানি, কিন্তু আমি শখ করে ওখানে একটা ফুলের তোড়া রেখে দিয়েছি। আর এই পেনদানিতে যে কত পেন আছে তা আপনাদের কি বলবো, যেন সেই পেনের দোকান হয়ে গেছে। এখন এই পেনগুলোকে একটা একটা করে আমি চেক করব কালিগুলো আছে কি নেই, তাহলে আমি গুছিয়ে রাখবো, নাহলে তো ফেলে দেবো। এই দেখুন কতগুলো পেন, দেখুন এতগুলো পেন। এত কাজের মধ্যেও ধৈর্য ধরে আমাকে এই কাজটা করতে হচ্ছে। একটা কাগজ নিয়ে নিয়েছি আর এখানে পেনের কালিগুলোকে চেক করছি কোনটা কালি আছে কোনটা কালি নেই। আর এইসব পেনের কালেকশন সব বাবুর কাজ। পেনগুলো আনবে আর এখানে এসে এইভাবে রেখে দেবে। তো সব কটা চেক করে নিয়েছি, এইগুলো কালি আছে আর এইগুলোতে এখন কালি নেই, এগুলো ফেলে দেবো। শোকেসের ওপরটা গোছানো হয়ে গেছে। আর ওই শোকেসের যে মাঝের তাকটা আছে ওখানে এই ফার্স্ট এড বক্সটা থাকে, আরও কিছু প্রয়োজনীয় আছে জিনিস। আর এই ফার্স্ট এড বক্সটার মধ্যে এই যে যেগুলো প্রয়োজনীয় জিনিস ঘরে রাখা দরকার অবশ্যই, সেই সব জিনিসগুলো এর মধ্যে রয়েছে। মেডিসিন যেরকম মলম, ওষুধ, গজ কাপড়, হ্যাঁ এগুলো আমি আগাগোড়াই পছন্দ করি। এসব বাড়িতে রাখা তো খুবই দরকার, কারো কিছু একটা বিপদ আপদ হলে সমস্যায় পড়ে যেতে হয়। তো এরকম আমি একটা ফার্স্ট এড বক্স বানিয়ে রেখে দিয়েছি। তো চলুন, ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এখন খালি খাটটা মুছে নেবো, নিয়ে চাদরটাকে আজকে তুলে দেবো, কারণ চাদরটা ধুলো পড়েছে, ওতে তো আর শোয়া যায় না। চাদরটা পাল্টে দেবো আর খাটটা একটু মুছে দিচ্ছি। স্টিল খাট একটু মুছে দিলে চকচক করবে, দেখতে ভালোও লাগবে। ঘর ঝাড়া পরিষ্কার সব হয়ে গেল, বিছনার চাদরটা পাতলেই কমপ্লিট হয়ে যাবে। এরপর একটু জল নাতা নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দেবো, তারপর স্নানে যাব। আজকের মতো ঘর ছাড়া এখানে কমপ্লিট আমার হয়ে গেল।
বন্ধুরা এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। ছোট ঘর হলেও ঝাড়া মোছা করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। এখন আমি ঘরদোর মুছে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুরের কাছে সেবা দিতে। এখন আমি ধীরে সুস্থে পুজোটা করে নেব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি সবাই যেন ভালোভাবে দিন কাটাতে পারে।